মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। পয়না পুরানো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টায়, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে সকাল সকাল একটু মেয়েকে পড়াতে বসেছি, আরও বই নিয়ে বসেও পড়েছি, কারণ সামনে সোমবার থেকে মেয়ের পরীক্ষা। সেই জন্য সকালে কিছুটা কাজ করে ওকে পড়িয়ে বাকি কাজগুলো করবো। আর আমরা এখন বসে আছি উপরের ঘরে। দেখো, উপরের ঘর পুরো রেডি, উপরে ফ্যান লাগানো হয়েছে। ফ্যান লাগানো ছিল না, তো ফ্যানটা লাগানো হয়েছে কালকে। আর ড্রেসিং টেবিল আনা হয়েছে, এখানে আলমারি আনা হয়েছে। আর যে খাটে আমরা বসে আছি, নিচের খাটটা এখানে আনা হয়েছে। আর নিচের ঘরটা ফাঁকা হয়ে গেছে, তো ওই ঘরের খাটটা নিচে আনা হয়েছে আমাদের নিচের ঘরে। আর ওই ঘরটা ফাঁকা আছে, পরে একটা খাট আনা হবে। তো এখানে আমরা শুই, আর মা আর মেয়ে নিচেই শুই। আর বাবা ওইদিকে বারান্দায় বিস্তার করা আছে ওখানে, আর মামনি পাশের ঘরে শুই। তো সেই জন্য ভাবলাম মেয়েকে একটু পড়িয়ে নিয়ে বাকি কাজটা করবো, কারণ সোমবার থেকে পরীক্ষা। না মা, পড়ো। আর আজকে আমাদের রান্না হয়েছে, দেখো এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে একটা ডিম সিদ্ধ করে ভেজেছি। এগুলো মা করেছে। আর তোমাদের দাদাভাই এইমাত্র গেছে একটু মাংস আনতে, এটা মাংসটা পরে করব। আর এখানে মেয়ের স্কুলের টিফিন গুছিয়ে দিয়েছি, ভাত আর মাছের ঝোল। আর মেয়ের আর আমার ভাত বেড়ে নিয়েছি। ওকে এইমাত্র পড়িয়ে উঠলাম, রেগুলারই পড়াই, সকালে করে আমি পড়াই, বিকালে মা পড়ায়। ওকে এবার ভাত খাইয়ে দেবো, ছেলের খাওয়ানো হয়ে গেছে। আর আমি চলে এসেছি রান্না করতে। তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে। দেখো, এটা হচ্ছে কক মুরগি, দেশি মুরগি নয়, তো খেতে একদম খাসির মাংসের মতো খুব সুন্দর লাগে খেতে। আর দেখো, ডিমও হয়েছে, এই একটা ডিম, আর এখানে দেখো কত কুচো কুচো ডিম আছে। তো এটা আমি এখন রান্না করব। আর এই মশলাগুলো করে নিয়ে আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো, পরে রান্নাটা বসাবো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর। তো মাংসটা প্রেসারে দিতে হবে। আর কক মুরগি ভীষণ মানে নরম হয় না, একটু শক্ত শক্ত, মানে ছিবড়ে ছিবড়ে টাইপের। আর প্রেসার কুকারটাও আমি বার করে নিয়েছি, কষার পরে প্রেসার কুকারে না দিলে বাবা মা মেয়ে কেউ খেতে পারবে না, তাই এটাকে প্রেসার কুকারে দিয়ে রান্না করব। আর মাংসের আলু আমি ভাজা বসিয়ে দিয়েছি এদিকে, সবেমাত্র বসালাম। আর 10 মিনিট আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার মাংস হয়ে গেছে।
দেখো কি সুন্দর কালার এসছে। বেশ অনেকদিন পর বিকালে আবার আমি আর আমার ছেলে একটু ঘুরতে বেরোলাম। আর এত মশা যে আমার ছেলে আবার হাতে পাখা আছে, দেখি বাবা পাখাটা, ও আবার পাখা নিয়ে বেরিয়েছে দেখো। আর ওর কতগুলো মশা কামড়েছে দেখো মুখে, এই যেখানে লাল হয়ে আছে, এখানে লাল হয়ে আছে, মশা কামড়েছে। তো এত মশা বাইরে থাকা যাবে না, আমি আর আমার ছেলে এক্ষুনি বাড়ি যাব। আর মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে, ওকে গিয়ে তুলবো। বাড়ি যাবে বাবা না ঘুরবে? বাড়ি যাবে, চলো। আর বিকালে ওয়েদারটা দেখো আমাদের এখানে কত সুন্দর, দেখেছো কি সুন্দর। আর এখন বিকাল হয়ে গেছে, আমি আর ছেলে ঘুরে আসলাম। আর একটু মেয়েকে আর ছেলেকে ভাত খাওয়াবো, কারণ আজকে মাংস হয়েছে, মানে মেয়ের একটু ভাত খেতে হবে। এমনি তো খায় না, মাংস হলে একটু ভাত খায়, সেই জন্য আমাদের দুই ভাই বোনকে আলাদা করে দিয়েছি। কারণ মাংসটা একটু ঝাল হয়েছে তো, ছেলের ঝাল মেখে দিলেও খাবে না, ওই জন্য ওরটা আলাদা করে দিয়েছি আর মেয়েটা আলাদা করে দিয়েছি। আর আজকে মাংসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে, পুরো খাসির মাংসের মতো। আর কক মুরগি আমি ফার্স্ট রান্না করলাম, সত্যি খুব খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। বাবা খাচ্ছ? এত সুন্দর খেতে কি বলবো মুরগিটা। আমার ছেলে কি খাচ্ছে দেখো, কি খাচ্ছে বাবা? তালপুরুলি ওর পিসি করেছে, পাশের বাড়ি একটা পিসি করে দিয়ে গেছে, তো আমার ছেলে খাচ্ছে। অল্প কটা করেছে, অল্প কটা দিয়ে গেছে। আর মামনি নিয়ে বসে আছে। আর এবার মুড়ি খাবো। আমার ছেলে খাচ্ছে না, যেহেতু একটু আগে ভাত খেয়েছে তো ওর খিদে নেই, তেমন ওই একটা তালের বড়া নিয়েই বসে আছে। ভালো বাবা, ওটা মার। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা ভালো থেকো। গুড নাইট।